আজকে আমি বিভিন্ন রকম খেলা নিয়ে আলোচনা করব, যেগুলি বহু পূর্বে অর্থাৎ পুরাণ যুগেরও আগে অর্থাৎ পৌরাণিক যুগেরও আগে সৃষ্টি হয়েছিল বা উদ্ভব হয়েছিল। শুধু তাই নয়, এই খেলাগুলি এই ভারত থেকে অর্থাৎ এই ভারতবর্ষ থেকেই সৃষ্টি বা উদ্ভব হয়েছিল। এই রকম কতকগুলি খেলা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং ছবি সহ আপনাদের মাঝে দেখাবো এবং আলোচনা করব। বর্তমানে এই খেলাগুলি অবলুপ্তির পথে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ প্রায় গ্রামেগঞ্জে এই খেলাগুলি দেখা যায় না বললেই চলে। যে সমস্ত খেলাগুলি বহু পূর্বে অর্থাৎ পৌরাণিক যুগেরও আগে সৃষ্টি হয়েছিল বা উদ্ভব হয়েছিল, এই ভারতবর্ষ তথা ভারত থেকেই সৃষ্টি বা উদ্ভব হয়েছিল, সেই সমস্ত খেলাগুলি আমি ছবি সহ আপনাদের দেখাবো এবং আলোচনা করব। আপনারা দেখুন, চলুন তাহলে আমরা ছবি সহ সেই সমস্ত খেলাগুলি এক নজরে দেখে নিই এবং তাদের সম্পর্কে একটু আলোচনা করি। এই খেলাটির নাম হলো গাদন খেলা বা গাদি খেলা। কোনো কোনো জায়গায় একে বলা হয় গাদন খেলা, আবার কোনো কোনো জায়গায় এই খেলাকে বলা হয় গাদি খেলা। যাই হোক, এই গাদন খেলা বা গাদি খেলাটি প্রথম সৃষ্টি বা উদ্ভব হয়েছিল ভারতবর্ষেই, ভারতবর্ষ থেকেই, ভারতবর্ষেই এটি প্রথম সৃষ্টি বা উদ্ভব হয়েছিল এই গাদন খেলা বা গাদি খেলাটি। আপনারা দেখুন, এই খেলাটি হলো গাদন খেলা বা গাদি খেলা। বর্তমানে এই খেলাটি গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর দেখা যায় না বললেই চলে। এই খেলাটির নাম হলো গিড়িং খেলা বা গিরিং খেলা বা ছোটাছুটি খেলা। কোনো কোনো জায়গায় এই খেলাকে বলা হয় গিড়িং খেলা, কোনো কোনো জায়গায় এই খেলাকে বলা হয় গিরিং খেলা, আবার কোনো কোনো জায়গায় এই খেলাকে বলা হয় ছোটাছুটি খেলা। যাই হোক, এই গিড়িং খেলা বা গিরিং খেলা বা ছোটাছুটি খেলা, এই খেলাটি আর দেখতে পাওয়া যায় না, গ্রামেগঞ্জে দেখতে পাওয়া যায় না বললেই চলে। এই খেলাটিও আজ ধীরে ধীরে প্রায় বিলুপ্তির পথে। এরপর এই খেলাটি হলো কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাই তাকে ছো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই খেলাটির নাম হলো কানামাছি খেলা। এটিও বহু পুরানো যুগের অর্থাৎ পৌরাণিক যুগের খেলা এবং এটি একটি ঐতিহ্যমূলক একটি খেলা। এই খেলাটিও আর প্রায় দেখতে পাওয়া যায় না, গ্রামেগঞ্জে আর দেখতে পাওয়া যায় না। এটিও প্রায় বিলুপ্তির পথে। এই খেলাটির নাম হলো কানামাছি খেলা। এই খেলাটির সঙ্গে একটি বিখ্যাত প্রবাদ জড়িয়েছিল, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাই তাকে ছো। এটি হলো সেই কানামাছি খেলা। এই খেলাটি হলো মোরগ লড়াই খেলা। এই খেলাটিও আজ গ্রামগঞ্জ থেকে বিলুপ্তির পথে, আর প্রায় দেখা যায় না বললেই চলে। এই খেলাটি ছিল একজনকে মাঝখানে রেখে অনেকজন মিলে হাত ধরে তাকে বেষ্টন করে রাখা, এবং যে মাঝখানে থাকতো সে সবার মাঝ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, আর সবাই মিলে তাকে বেষ্টিত করে বলতো, আয় রে মোর গোলাপ ফুল, আয় রে মোর জবা ফুল, আয় রে মোর পদ্ম ফুল। এইভাবে বলা হতো, আর মাঝখানের সেই খেলোয়াড় বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু তাকে পালাতে দেওয়া হতো না। সে কোনোক্রমে পালিয়ে গেলে সবাই মিলে ছোটাছুটি করে তাকে ধরত। যে আগে ধরতে পারত তাকে আবার মাঝখানে রেখে ঠিক একইভাবে খেলা খেলতো, এবং তাকে ঘিরেও বলতো, ঠিক একইভাবে বলতো, আয় রে মোর জবা ফুল, আয় রে মোর পদ্ম ফুল, আয় রে মোর গোলাপ ফুল। এইভাবে তাকে ধরা হতো, সে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করত। সে কোনোক্রমে পালিয়ে গেলে তাকে আবার ছোটাছুটি করে ধরতো, যে আগে ধরতে পারত তাকে আবার মাঝখানে রেখে এইভাবে একই রকমভাবে খেলতো। এটি ছিল একটি পুরানো
ঐতিহ্যময় বা ঐতিহ্যমূলক একটি খেলা। এই খেলাটির নাম ঘিরানিয়া খেলা বা বউছুট খেলা। কোনো কোনো জায়গায় একে বলা হতো ঘিরানিয়া খেলা, কোনো কোনো জায়গায় একে বলা হতো বউছুট খেলা। যাই হোক, এই খেলাটির নাম ছিল ঘিরানিয়া খেলা বা বউছুট খেলা। এই খেলাটির নাম ছিল গোল্লাছুট। এটি হলো গোল্লাছুট খেলা। এইভাবে হাত থেকে কেউ কারো হাত ধরে থাকতো আর সবাই মিলে ঘুরতো। একজনের হাত থেকে দৌড়ে ফসকে পালিয়ে যেত, অপরজনেরা তাকে ধরত। এটিও এক ধরনের ঐতিহ্যময়, পুরানো ঐতিহ্যময় বা ঐতিহ্যমূলক খেলা ছিল। এটিও প্রায় গ্রামগঞ্জ থেকে আজ বিলুপ্তির পথে। এই খেলাটির নাম ছিল গোল্লাছুট খেলা। এই খেলাটির নাম ছিল ডিঙ্গানিয়া খেলা। কারো হাত বা পাকে উঁচু করে রাখা হতো, দুইজন মিল থাকতো, তার উপর দিয়ে ডিঙ্গিয়ে পার হতো। এই খেলাটির নাম ছিল ডিঙ্গানিয়া খেলা। এটি ছিল সবথেকে ঐতিহ্যময় বা ঐতিহ্যমূলক একটি পৌরাণিক খেলা। এই খেলাটির নাম ছিল টায়ার সাইকেলিং বা টায়ার খেলা। সাইকেলের টায়ারকে এইভাবে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে যাওয়া হতো। এই খেলাটির নাম ছিল টায়ার সাইকেলিং বা টায়ার খেলা। এই টায়ার সাইকেলিং বা টায়ার খেলার মধ্যে একটা কম্পিটিশন ছিল। যাই হোক, এই খেলাটি আজ গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে, আর দেখা যায় না। এই খেলাটিকে একদমই আর দেখা যায় না। এই খেলাটির নাম হলো টায়ার সাইকেলিং খেলা বা টায়ার খেলা। এই খেলাটি বহু পুরাতন খেলা। এই খেলাটি পুরাণ যুগের বা পৌরাণিক যুগেরও অনেক আগের খেলা। এই খেলাটির নাম ডান্টি ফুর্তি বা ডাঙ্গুলি খেলা। কোনো কোনো জায়গায় এই খেলাকে বলা হতো ডান্টি ফুর্তি খেলা, আবার কোনো কোনো জায়গায় এই খেলাকে বলা হতো ডাঙ্গুলি খেলা। যাই হোক, এই ডান্টি ফুর্তি বা ডাঙ্গুলি খেলাটি ছিল বহু পুরানো এবং এই খেলাটি ঐতিহ্যময় বা ঐতিহ্যমূলক একটি খেলা ছিল। এই খেলাটিও সৃষ্টি হয়েছিল এই ভারত থেকে, এই ভারতবর্ষ থেকেই, অর্থাৎ এই ভারত থেকেই। এই খেলাটি গ্রামেগঞ্জে খুব ঐতিহ্যময় ছিল, কিন্তু বর্তমানে এই খেলাটিকে আর দেখতে পাওয়া যায় না। এই খেলাটিও বিলুপ্তির পথে, আর একদমই দেখতে পাওয়া যায় না বললেই চলে। সে সময় গ্রামের ছেলেরা বা বালকরা যখন মাঠে গরু নিয়ে যেত, অর্থাৎ গরু চড়াতে যেত, গরু নিয়ে যেত, তখন সমস্ত বালকেরা মিলে, সমস্ত ছেলেরা মিলে একসঙ্গে এই খেলাটি খেলতো এবং উপভোগ করত ও আনন্দ করত। সত্যি এই খেলাটি ছিল খুবই একটি গুরুত্বপূর্ণ খেলা। সে সময়ের গ্রামের গ্রামেগঞ্জের একটি খেলা। এই খেলাটির নাম ছিল ডান্টি ফুর্তি খেলা বা ডাঙ্গুলি খেলা। এই খেলাকে আর একদমই দেখতে পাওয়া যায় না বললেই চলে।